তুমি বলো না ভালোবাসো। এক বিকেলের গল্প। আকাশে মেঘের ছায়া, হালকা বাতাস বইছে। তানিয়া পাড়ার মেয়েদের মধ্যে সবচেয়ে চঞ্চল। সে একদিকে যেমন পড়াশোনায় ভালো, তেমনি পাড়ার দুষ্টুমি করতেও ওস্তাদ। তবে তার একটা গোপন রহস্য আছে, তার ক্লাসমেট আরিফ। আরিফ সবসময় চুপচাপ, খুব একটা কথা বলে না, কিন্তু তানিয়ার দুষ্টুমি দেখলেই তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। এটা তানিয়ার নজর এড়ায় না। তানিয়া আজ পাকা পরিকল্পনা করেছে, আরিফকে জব্দ করতে হবে। সে হাতে একটা চিঠি লিখে তার ব্যাগে রেখে এসেছে। চিঠিতে লেখা, যদি আমাকে ভালোবাসো তাহলে কাল দুপুরে মাঠে এসো, আর যদি না বাসো তবে এসেও না। পরের দিন দুপুরে তানিয়া মাঠের এক কোণে লুকিয়ে অপেক্ষা করছে। মনে মনে ভাবছে, আরিফ কি আসবে? যদি না আসে তাহলে কি হবে? কিছুক্ষণ পরই আরিফ আসে, হাতে একটা ছোট্ট গোলাপ। সে চারপাশ দেখে এবং গোলাপটা নিয়ে দাঁড়িয়ে থাকে। তানিয়া খিলখিল করে হেসে উঠল আর লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে এলো। আরিফ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তানিয়া বলল, এই যে মিস্টার চুপচাপ, তুমি তাহলে আমাকে ভালোবাসো, তাই না? তুমি বললে আসতে, তাই এলাম। ভালোবাসা তো অনেক আগেই বলে ফেলেছি আমার চোখে, তোমার বুঝতে এত দেরি হলো কেন? তানিয়া লজ্জায় লাল হয়ে গেল। তারপর বলল, তাহলে ঠিক আছে, এবার থেকে তুমি চুপচাপ থাকবে না, গল্প করো আমার সাথে। আমি কিন্তু তোমাকে বেশ ভালোবাসি, বুঝেছ? তানিয়ার দুষ্টু মিষ্টি হাসি দেখে আরিফও মুগ্ধ। সে বলল, তোমার কথা না শুনে কোনো উপায় আছে? সেদিন থেকে তানিয়া আর আরিফের গল্প শুধু মাঠেই নয়, পুরো পাড়া জুড়েই বিখ্যাত হয়ে গেল।